এই মুরগি চোর বিট্টু শিয়াল, দাঁড়া দাঁড়া বলছি, দাঁড়া, আজ তোকে আমি মেরেই ফেলবো। দাঁড়া বলছি, এক্ষুনি দাঁড়া, দাঁড়া। বলে সারাদিন তো তুমি ঘুমিয়ে রয়েছো, বাড়িতে যে কোনো চাল ডাল কিছু নেই তা তো তোমার জানা নেই, খাবে কি? কি করবো গিন্নি, তুমিই তা বলো। কোনো তো কাজই নেই। দেখি বাঘমামার বাড়ির দিকে একটু যাই, যদি কোনো কাজ পাই। আরে ভাগ্নে বিট্টু শিয়াল যে, এসো এসো, বলো কি জন্যে আসতে হলো তোমার বাঘ মামার বাড়ি? বাঘমামা, তোমার বাড়িতে কি কোনো কাজ আছে? থাকে আমাকে একটু কাজ দাও না। আমার বাড়িতে কোনো চাল ডাল কিছু নেই, তাই একটু কাজের জন্য সন্ধান করি। ভাগ্নে বিট্টু শিয়াল, আমার বাড়িতে তো কোনো কাজ তেমন নেই যা তোমাকে দিয়ে করাবো, তাই। ঠিক আছে বাঘমামা, আমি আমার বাড়ি ফিরে যাই তাহলে। কাজ যেখানে পেলাম না। বুঝলে গিন্নি, কাজ পেলাম না। বাঘমামার বাড়িতে গিয়েও কোনো কাজ পেলাম না। কি করবো এখন, তুমি বলো। তাহলে কি আজ আমাদের সারাদিন এভাবে না খেয়ে থাকতে হবে? কিছুই কি খেতে পারবো না? বাঘমামার বাড়িতে গিয়ে দেখলাম গিন্নি, মামার বাড়িতে কত মুরগি রয়েছে, সব বাইরে রয়েছে। তাহলে যাও, বাঘ মামার বাড়ি থেকে মুরগি চুরি করে নিয়ে আসো। তাহলে না হলে কিছু করার নেই আমাদের, আজ তাই খাবো আমরা। আচ্ছা ঠিক আছে গিন্নি, তাই করি। বাঘমামার বাড়িতে গিয়ে বাঘমামার মুরগি চুরি করে নিয়ে আসি, না হলে আমরা খেতে পাবো না আজ। শিয়াল গিয়ে বাঘ মামার বাড়ি থেকে মুরগি চুরি করে নিয়ে পালিয়ে আসে। ওগো শুনছো, আমাদের মুরগিটা কে যেন চুরি করে নিয়ে গেছে আমাদের বাড়ি থেকে। কার এত বড় স্পর্ধা যে সে আমার বাড়ি থেকে আমার মুরগি চুরি করে নিয়ে পালিয়ে গেছে? যেই নিয়ে যাক গিন্নি, সে অবশ্যই আবার সে চুরি করতে আসবে। তখন তাকে আমি চুরি করার সময় হাতে নাতে ধরবো মুরগি সহ, বুঝলে গিন্নি? আজকেও যাও, বাঘ মামার বাড়ি থেকে মুরগি নিয়ে এসো। কালকের মুরগিটা খুব খেতে সুস্বাদু ছিল। যাও, তাড়াতাড়ি যাও, আজ সকাল সকাল মুরগিটা রান্না করে খাবো। ও আচ্ছা বিট্টু শিয়াল, তুই তাহলে আমার মুরগি চুরি করিস? তোর কিছু বলি রে, আজ তোকে মেরে ফেলবো, মেরে ফেলবো। তোর এত বড় সাহস, তুই আমার মুরগি চুরি করতে আসিস? এই মুরগি চোর বিট্টু শিয়াল, দাঁড়া
দাঁড়া বলছি, দাঁড়া, আজ তোকে আমি মেরেই ফেলবো। দাঁড়া বলছি, এক্ষুনি দাঁড়া, দাঁড়া।